বলছিস না কেন? অনেক বড় খেলোয়াড় তুই, অনেক ওপর দিয়ে উঠছিস। না না, এসব কিছু না। তাহলে কি? কি তাহলে? এদিকে নুপুর ভয় পেয়ে গেছে তোর ঘরে নাকি বন্দুক দেখেছে। তোর ঘরে পাসপোর্ট, আমি তো ভাবতেই পারছি না জগদ্ধাত্রী সান্যালের নামে পাসপোর্ট রয়েছে। কবে বানালি পাসপোর্ট? কি করবি তুই পাসপোর্ট দিয়ে? আর ওদিকে বন্দুকের কথাটা উড়িয়ে দিচ্ছি বটে, কিন্তু সন্দেহ কিন্তু মাথায় আমার থেকেই যাচ্ছে। মম, ছাড়ো না এসব কথা, ওকে রান্নাঘরে যেতে দাও। পুরো গোষ্ঠীর রান্না তো ওকেই করতে হবে। ফ্রিজ থেকে খাবার বের করবে, সেগুলো গরম করবে, তারপর তোমার আবার 2-4 জন গেস্ট আসছেন, তাদের জন্য পরোটা, ঘুগনি আরো সব খাবার দাবার অর্ডার ফর্ডার করে দিয়েছো, ওগুলোও তো করতে দেবে ওকে। মেয়েটা তো সারাদিন গায়ে গতটা খেটেই যাচ্ছে, আর কত শোনাবে? এই তুই চুপ কর তো, বেশি দরদ দেখাস না। কে বলে মায়ের থেকে মাসিক দরদ বেশি। আর এই যে জগদ্ধাত্রী, একদম বেশি বাড়াবাড়ি করবি না। 19 থেকে 20 হলেই তার ফল কিন্তু খুব খারাপ হবে। ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। তুই এখনো আমাকে চিনিস না। চিনবো না কেন? মাকে তো দেখিনি ছোটবেলা থেকে। তোমাকে দেখেছি, তুমিই তো আমার মা। ভালো কথা বলিস। তবে তোর এই শুকনো কথায় চিড়ে ভিজবে না। কাল আমার মেহেন্দি, খেয়াল রাখিস। ছলে বলে কৌশলে কোথাও পালিয়ে যাস না। আর ঠিক এই সময় বাড়ির সামনে তদন্তকারী সংস্থার লোকজন ঘুরে বেড়াচ্ছে। কেন? কিসের জন্য? কি করেছিস তুই? এত লোক থাকতে তুই কেন? হু ইজ জ্যাস সান্যাল? তদন্ত করার জন্য ওর উপর দায়িত্ব দেওয়া হয়েছে। চুপ করে থাকিস না উৎসব, বল তুই কি অন্যায় করেছিস, বল। কথা বলছিস না কেন? উত্তরটা দে। বন্ডি প্লিজ প্লিজ, তুই একটু মাথাটা ঠান্ডা কর। চুপ কর। ওকে তো উত্তর দিতেই হবে, চুপ করে থাকিস না। আনসার মি উৎসব, হু ইজ জ্যাস সান্যাল? বল, চুপ করে থাকিস না, বল তুই। তোকে আমি সকাল থেকেই দেখছি রান্নাঘরে যাতায়াত করছিস। কি ব্যাপার? আজ তো হোটেল থেকেই খাবার আসছে। তোর বোনের মেহেন্দি হবে। আসলে এখন তো সব ওই হাল ফ্যাশনের ব্যাপার, আমাদের সময় এসব ছিল না। সে ওরা আনন্দ করছে, করুক না। তা করুক, কিন্তু তুই টিফিন ক্যারিয়ার নিয়ে কোথায় যাচ্ছিস? কিছু না ঠাম্মি, আমি পরে বলবো তোমাকে সব। এই, ওকে খাবার দিতে যাচ্ছিস? ঠাম্মি, বল আমাকে, কিচ্ছু লুকোবি না। হ্যাঁ, কোথায়? আইবুড়ো ভাত খাওয়াতে যাব। কাকে? ওই হতভাগাটাকে যে তোকে ঠকিয়েছে, ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে? তাকে? আচ্ছা, যে অন্য মেয়েকে বিয়ে করছে তাকে তুই আইবুড়ো ভাত খাওয়াবি? কেন? একটুখানির জন্য তো কাছে পাবো, হয়তো হয়তো শেষবারের মতন। জগদ্ধাত্রী, ভালোবাসি তো। কিন্তু কিন্তু ওর তো বিয়ে হয়ে যাচ্ছে। জানি, যখনই ও অন্য কারোর স্মৃতিতে সিঁদুর দেবে, যখন সে ওর বাড়িতে বউ হয়ে আসবে,
বিশ্বাস করো ঠাম্মি, আমি আমি আমার মনের দরজা বন্ধ করে দেব। কখনো আমার চোখে ওর প্রতিচ্ছবি ভাসবে না। জগদ্ধাত্রী, ঠাম্মি, জগদ্ধাত্রী, এই শোন, একটু পরে মেহেন্দি পরানোর লোক আসবে, তাকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসিস। শুনতে পেলি? আসছি মা, আসছি। এখন তো মেহেন্দি হবে, তাহলে ওর সাথে কথা হয়েছে, দুপুরবেলা যাব খাওয়াতে। ও আসবে? আসবে, আমার মনে হয় না ও আসবে বলে। আসবে, আসবে, দেখো আমার বিশ্বাসও আসবে। হ্যালো, উৎসব বলছি। হ্যাঁ বলো। আই এম সরি, আমি আজকে আসতে পারছি না। কি বলছো কি? আমি সেই ভোর 3টে থেকে উঠে সব আয়োজন করেছি, রান্না বান্না করেছি তোমাকে খাওয়াবো বলে। এই দেখো, এইসব ন্যাকামো না আমার ভালো লাগে না। ডিসগাস্টিং, আমার ভালো লাগছে না এসব। উৎসব, হ্যাঁ, আমার এসব ভালো লাগছে না। কিন্তু খাবারগুলো কি করব? রাস্তার কোনো স্ট্রিট ডগকে খাইয়ে দাও, ওরা খেতে পায় না তো, না ওদেরই খাইয়ে দাও। উৎসব, বড্ড অহংকার না তোমার? একদিন দেখবে আমার থেকে তোমায় খাবার চেয়ে খেতে হবে, দুহাত পেতে খেতে হবে। আমি তোমাকে বলছি, মিলিয়ে নিও জগদ্ধাত্রীর কথা। কি রে, আসবে না তো? না, আমি জানি তুই ওকে বুক খালি করে ভালোবাসা দিয়েছিস, কিন্তু ও তোকে ভালোবাসেইনি। আসলে এইসব মানুষরা না ভালোবাসতে জানে না। তোর বয়ফ্রেন্ডের খাবার কথা ছিল, আর খাচ্ছে ওর হবু বর। বাড়িতে আনবি না? আলাপ করিয়ে দিবি না? যদি কারো নজর পড়ে, ভালোবাসার লোক যদি চলে যায়, তোমার ভালো লাগা না লাগা সব শেষ হতে চলেছে। বুঝতে পারলাম না। আমার বিয়ে ঠিক হয়েছে। আইবুড়ো ভাত খাওয়াতে যাব। ওই হতভাগাটাকে, যে তোকে ঠকিয়েছে, ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে, যে অন্য মেয়েকে বিয়ে করছে, তাকে তুই আইবুড়ো ভাত খাওয়াবি? এইসব ন্যাকামো না আমার ভালো লাগে না। খাবারগুলো কি করব? রাস্তার কোনো স্ট্রিট ডগকে খাইয়ে দাও, ওরা খেতে পায় না তো, না ওদেরই খাইয়ে দাও। হেভি পাওয়ারফুল, একদম সমাজের উঁচু তলার মানুষ তো। ওই যে যেমন বাপের বুকে যাওয়া ছেলেগুলো হয় না, না বাপ মা শাসন করে, না প্রশাসনকে শাসন করতে দেয়, কিছু হলেই সোর্স দেখায়। এইরকম একটা ঘুঘু আছে, বুঝলে? ঘুঘুটাকে এক মিনিট। শিওর। প্রতিমা, ইয়েস স্যার। নাম্বার ডায়াল করো। ওকে স্যার। যেটা বলছিলাম, ওই ঘুঘুটাকে তোমাকে ইন্টারোগেট করতে হবে, প্রয়োজন পড়লে তুলে নিয়ে আসতে হবে, তারপর যেভাবে হোক ওই ছেলেটিকে বোঝাতে হবে যে আমাদের এই কাজে যে ঠকে তারা এনি টাইম সাধারণ যে কোনো মানুষের থেকে এখানে বেশি রাখে।
আমি জানি জাস সানালের আইকিউ সুপার। রেকর্ড করো। খাও। কার ফোন? এটা ল্যান্ডলাইন নাম্বার থেকে ফোন এসছে। ফোনটা একটু পরে ধরা যায় না? আগে খাবারটা খেয়ে নাও না। আই লাভ দিস ডিশ। আবার ফোন বাজছে। আমি ফোনটা ধরি। হ্যাঁ, কিছু হয়নি, নাথিং স্পেশাল। আমি একটু ঘুরে আসি। না না প্লিজ, এভাবে চলে যাও না, আমার খুব খারাপ লাগবে। আমি অনেক কষ্ট করে তোমার জন্য খাবারগুলো বানিয়ে এনেছি। আর 2 স্পুন খেয়ে যাও প্লিজ, প্লিজ খেয়ে যাও। কেমন হয়েছে খাবার? ভালো, ইটস ডিলিশিয়াস। থ্যাংক ইউ। আমি এখন যাই। হ্যাঁ, কি হয়েছে বলো তো? তোমাকে খুব নার্ভাস লাগছে, তুমি আমার সাথে শেয়ার করতে পারো। আমি তোমার লাইফ পার্টনার হতে চলেছি, প্লিজ ইফ পসিবল শেয়ার উইথ মি। আমি তোমাকে পরে সব শেয়ার করব। যারা এখানে আমাকে এই চেয়ারে বসিয়েছে তারা দেশ চালায়। স্যার, তার মানে আপনি জানেন কার ফাইল? উৎসব মুখার্জি। হ্যাঁ, উৎসব মুখার্জি। উৎসব মুখার্জি ওর বয়ফ্রেন্ড, বিয়ে হওয়ার কথা ছিল। স্যার, আপনি জানেন, আপনি জেনে শুনেও? ডিউটি ইজ ডিউটি। ডিউটি করতে গেলে হাত কাঁপলে চলবে না, ইমোশনাল হলে চলবে না। কিন্তু স্যার, ওর কথাটা ভাবুন, ও তো... থাক, কি করতে হবে সেই অ্যাডভাইসটা তোমার থেকে নাইবা নিলাম স্বয়ম্ভু। শিওর স্যার। মেঘো, আমার পূর্ণ বিশ্বাস আছে প্রতিটা ক্ষেত্রে জ্যাস যেভাবে জগদ্ধাত্রীক অতিক্রম করেছিল, ওর মধ্যে ছাপ সব মেয়েটাকে লুকিয়ে রেখেছিল, তাকে অতিক্রম করেছিল, উৎসব মুখার্জির ক্ষেত্রেও ঠিক তাই করবে। ওর কাউকে শুট করতে না হাত কাঁপবে, না চোখের পাতা কাঁপবে, না ইন্টারোগেশন করার সময় জিভ শুকোবে। মেঘো। ইয়েস স্যার। তুমি এখনো জানো না উৎসব মুখার্জি কি, বাট আই এম শিওর জানতে পারলে তোমার পা কেঁপে যাবে। I love you. এই মুহূর্তে আমার সামনে আমার হোল ওয়ার্ল্ড বসে আছে, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। তোমরা যাও, আমি আসছি।
তুই যা, ভয় পাস না, আমি আছি। আমি কথা বলে নিয়েছি, তোর সাথে ওরা কোনো খারাপ বিহেভিয়ার করবে না, ঠিকঠাক বিহেভি করবে। যা। আমি যাবো? হ্যাঁ তুমি যাও, আমি একজনের সাথে একটু মিট করে আসছি। কার সাথে? মিনিস্ট্রি লেভেলের একজনের সাথে কথা বলে আসছি। হ্যাঁ ঠাম্মি বলো। হ্যাঁ রে, তুই কোথায়? ঠাম্মি আমি আমি কাজে এসেছি। কি কাজ? না মানে ওই তো স্কুলের কাজ তো। হ্যাঁ ধরে নাও, তাই তাই। শোন, তুই এক্ষুনি একবার বাড়ি চলে আয়। কেন ঠাম্মি? আমার আমার শরীরটা খারাপ লাগছে। কেন ঠাম্মি, কি হয়েছে? ওর বিয়ে তো পাকা হয়ে গেল, তোর কি হবে বলতো? হ্যাঁ, আমারও তো বয়স হচ্ছে, আমি চলে গেলে তুই কি করবি? ওরা তো তোকে বাড়ি থেকে একবারে দূর করে দেবে। ও ঠাম্মি, ঠাম্মি তোমার কি শরীর খারাপ লাগছে? বুকে ব্যথা হচ্ছে নাকি ঠাম্মি? তুমি আজকে ওষুধ খাওনি? ঠাম্মি তুমি তুমি হার্টের ওষুধটা খাওনি আজকে? কি হচ্ছে ঠাম্মি, তোমার শরীর খারাপ করছে? আমি আমি আসছি, আমি এক্ষুনি আসছি ঠাম্মি। হ্যাঁ, এতক্ষণে একটা ঠিকঠাক হলো। সবগুলো তো দেখ কিরকম ঢল ঢল করছিল। বাবা রে, তুই একটু ডায়েটটা থামা না রে, একটু খাওয়া দাওয়াটা কর, সুন্দর চেহারা কর, ডায়েট করে করে দেখ, দেখ হাতগুলো দেখ কি অবস্থা করেছিস। একটু গোলগাল হ খাওয়া দাওয়া করে, গোলগাল বউ লক্ষ্মী দেখতে লাগে। তুমি চুপ করবে? আমি ওসব পারবো না, অনেক কষ্ট করে ডায়েট করে ঝরিয়েছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এইসব চুড়ি বাউটি বালা এসবের কটা মাপ নেওয়া তোমার বাকি আছে? এখনো কি বাকি আছে? অনেক বাকি আছে, একটু ধৈর্য ধরে বসো। আচ্ছা আমাকে একটা কথা বল, উৎসব যে তোকে বললো রান্নাটা দারুণ হয়েছে, ও তো ভেবেছে তুই রান্না বান্না ভালো করিস, এরপর বিয়ের পর যদি ও তোকে রান্না করতে বলে তখন কি করবি শুনি? বিয়ের পর আমি তো ওরিনো রান্না করব, ও আমি ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা, তো কি করে ম্যানেজ করবি শুনি? কি করে আবার? যেমন করে তুমি বাবাকে ম্যানেজ করেছো। এটা কি মাকে কমপ্লিমেন্ট দেওয়া ছিল নাকি ক্রিটিসিজম? মা, এসব তুমি কি বলছো? হ্যাঁ, তুমি আমার মা, আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমিও তো আমাকে কত ভালোবাসো বলো। তোমায় কি কখনো আমি ক্রিটিসাইজ করতে পারি? এটা ছিল আমার মাকে দেওয়া আমার কমপ্লিমেন্ট। আর একটা কথা শোনো, তুমি আমায় নিয়ে কোনো টেনশন করো না, বিয়ের পরে আমি সবকিছু একদম পারফেক্টলি ম্যানেজ করে নেবো। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু রান্না বান্না তো একটু শিখতে হবে না, মানে রান্না বান্না একেবারে না শিখলে তো হবে না। তুই একটা কাজ কর, তুই জগদ্ধাত্রীর কাছ থেকে বরঞ্চ রান্না বান্নাগুলো একটু শিখে নে। এই মাটন, তারপরে সহজ রান্না, এই ডিমের কারি টারি এগুলো। নাও না মা, দেখো ওরা কি রান্না খায়, কি ডিশ খায়, এসব কি আমি জানি না। মা, হ্যাঁ, এই দেখো না বৌমাকে, সারাদিন কুটোটি নাড়ে না, সারাক্ষণ সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। আর নূপুর, তারও তো একই অবস্থা। আর তোমার ছেলে মেয়েদের কথা না বলাই ভালো। হ্যাঁ মা, আপনি তো কখনোই আমার মেয়েদেরকে ভালো দেখেন না, ভালোবাসেনও না। না বৌমা, ভালোবাসবো না কেন? আসলে কি জানো, আমি তোমার মতন ভালোবাসার অত ভাগাভাগি করতে পারি না। কাউকে খুব ভালোবাসবো, আবার কাউকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করবো, এটা ঠিক নয়, এটা কাউকে মানায় না, তাই না? মা থাক না প্লিজ, সকালবেলা এভাবে ঝগড়াঝাটি করো না। ওরা রেডি হয়ে আছে ওই গয়নাগাটি কিনবে বলে, শুধু তুই একবার ওদের সঙ্গে যা, বুঝলি? হ্যাঁ যা। কেন, ওরা একা কিনতে পারবে না? না, আমার জগদ্ধাত্রীর রুচির ওপর বিশ্বাস আছে। পালনকারিণী মাদু চোখে ভরা হয়, মঙ্গল দ্বীপে আধার আলোয়, সিংহবাহিনী
সে করুণায় এই জীবন মঙ্গলময় তব চরণে যেন ঠাঁই হয় জগদ্ধাত্রী জগদ্ধাত্রী যাক, একটা ব্যাপারে তোমার বর, আমি ভাবছি একটু ভালো ছেলে দেখে জগদ্ধাত্রীর বিয়েটা দিয়ে দেবো, ওই মানে মেহেন্দির বিয়ের পরেই। আসলে আমি জীবিত অবস্থায় ওর বিয়েটা দেখে যেতে চাই। প্রেম করছে মাও, আপনি শোনেননি? দুবেলা তো ছেলেটার সঙ্গে গুছিয়ে ফোনে কথা বলছে। আপনাকে আপনার নাতনির জন্য আর কষ্ট করে পাত্র ঠিক করতে হবে না। ও যা মেয়ে, ও ঠিক কারোর হাত ধরে বংশের মুখ পুড়িয়ে বাড়ি থেকে পালাবে। প্রেম করছে তো মা, প্রেম। না বৌমা, প্রেম ভেঙে গেছে। কি? আমার নাতনিটা বড় অভাগিনী, একটা সম্পর্ককে আঁকড়ে ধরে বাঁচতে চাইলেও সেও সম্পর্কটা ভেঙে দিয়ে চলে গেল। মা মরা মেয়ে, মা তো সেই জন্ম দিয়েই চলে গেছিল। আর যে মা এলো, সেও কোনোদিন ওকে মেয়ে বলে কাছে টেনে নিল না। কি গো, আমাদের সাথে ইন্টু মিন্টু হবে নাকি? হ্যাঁ, কি হলো? না মানে বললে না গয়না কিনেছি কিন্তু জিএসটি দেয়নি, মানে মানে জিএসটিটা দিতে এলাম। আপনাদের দেখে তো মনে হয় অনেক ভদ্র ঘরের ছেলে। মা বাবা নিশ্চয়ই অনেক আশা নিয়ে ভরসা নিয়ে পড়াশোনা শিখিয়েছে। জিএসটি শব্দটা যখন জানেন লজ্জা করে না? বাপ মায়ের খেয়ে দিয়ে বড় হয়ে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে অসভ্যতা করছেন। মেন্টালি ফিট নাকি আপনারা? কথাটা চেঞ্জ লাগছে। তুমি কাকে কি বলছো? তুমি জানো আমি কে? চিকু, চিকু। হ্যাঁ, চিকু। জিএসটির কথা যখন বলেছেন তখন জিএসটি তো দিতেই হবে। তাই নাকি? শুধু জিএসটি কেন, আমি তো সব ট্যাক্স নিয়ে নেব। আমাকে চল মারছে। हेलो मेनन, जैस। কত টাকা লাগবে? আমাকে এখান থেকে বার করে দিতে হবে। মেনন, আমি এখন ওখানে থাকলে না, এই কথাটা বলার জন্য তোমার চোখে সর্ষে ফুল দেখাতাম। ডু ইউ নো হোয়াট ইজ সর্ষে ফুল? নেনু চম্পেস্তানু। কেরালিয়ান ভাষায় কথা বলছো কেন মেনন? তুমি তো কেরালার লোক নও। মেনন, তোমার নামে একটা পাসপোর্ট আছে, গোপী মেনন। আরো 3টে পাসপোর্ট পাওয়া গেছে তোমার নামে মেনন। এই, तू कौन है? कौन है तू? जैस, जैस, तेरी माँ, तेरी माँ, तेरी माँ।
আমি মানে আমার মা বাবা আমরা সবাই চাইছি মেহেন্দির বিয়েটাতে একটু বনেদি আনার ছোঁয়া থাকুক, খুব জাঁকজমক পূর্ণ করে, যেমন বনেদি বাড়িতে যেরকম হয় জানেনই তো। যেমন ধরুন বউ পালকিতে যাবে, নহবত বসবে, যেমনটা হয় আর কি, আমরা চাইছি সেভাবে বিয়েটা দেওয়ার। ও আমাদের এখানে কিন্তু আবার পুরো উল্টো। কি? আমাদের এখানে পুরোটাই সাহেবিয়ানা। তাহলে তো জমবে মজা, আমাদের বনেদি আনা আর আপনাদের সাহেবিয়ানা। তাহলে প্রণামীর লিস্টটা যদি... ঠিক আছে, পাঠিয়ে দেব। প্রণামীর লিস্টটা পাঠিয়ে দেব, যথা সময় পৌঁছে যাবে। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নেই, আর কোনো প্রশ্ন নেই, শুধু অপেক্ষা করছি। আমরা অপেক্ষা করছি বিয়ের দিনটা কবে আসবে। আমরা সবাই মিলে এত ধুমধাম করে বিয়ের আয়োজন করছি, বাড়ির সবাই খুব এক্সাইটেড। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, করুন না। বলছিলাম যে তুমি তো মেয়ের দিদি, তো তোমার এখনো বিয়ে হয়নি, এদিকে মেহেন্দির বিয়ে। মাফ করবেন, এটা আমার পারিবারিক ব্যাপার, এর মধ্যে আপনি না ঢুকলেই নয়। তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? পাত্রের দিদির সাথে। মজার সম্পর্ক আমাদের, আমরা তো কুটুম হই। যাই হোক, আমি এখন রাখি। আপনি মনে করে প্রণামীর লিস্টটা আমায় পাঠিয়ে দেবেন, কটা কি প্রণামী লাগবে। তুমি আমাদের স্ট্যান্ডার্ড জানো, আমাদের রুচি জানো? প্রণামী কিনতে কত টাকা এক্স্যাক্টলি খরচা হবে সেটা কোনো আইডিয়া আছে? আপনি নিশ্চয়ই জানেন, আমার বাবার নাম দেব সান্যাল। আমাদের কিন্তু নামে তালপুকুর ঘটি ডোবে না এমনটা নয়, যথেষ্ট সামর্থ্য আছে, যা চাইবেন ভরিয়ে দেব। সাথে একটা সোনার টুকরো মেয়েও পাঠাচ্ছি, দেখে নেবেন, কোষ্টি পাথরে যাচাই করে নেবেন। তাই নাকি? কোষ্টি পাথরে যাচাই করে নেব? ইন্টারেস্টিং। তোমার সঙ্গে মুখোমুখি আলাপ করার খুব ইচ্ছা রইল। হয়ে যাবে দেখা। আপনাদের ছেলে যেদিন বরবেশে আসবে, দোরগোড়ায় আমাকেই পাবেন, হাতে বরণ ডালা নিয়ে। রাখলাম। হ্যাঁ, খুব টেটিয়া মেয়ে। কার এত বড় স্পর্ধা তোমার সঙ্গে এভাবে কথা বললো? মেহেন্দির দিদি। ও, মেহেন্দি দিদি আছে, জানতাম না তো, এই শুনলাম তোমার কাছ থেকে। যাই হোক, এসব কথা ছাড়ো, প্রণামীর লিস্টটা করে ওদেরকে পাঠিয়ে দিও। তোমার সঙ্গে খুব বিদ্রুপ করে কথা বললো বলে মনে হলো, তাই কি? না, সেরকম নয়, ওই আর কি। আসলে এই বনেদি বড় লোক তো, পিঞ্চ করে কথা বলার একটা অভ্যেস আছে। ঠিক আছে, আমিও দেখছি এমন প্রণামী চাইতে হবে যে প্রণামীর ভারে গাড়ির চাকা না দাঁড়িয়ে যায়। কার সাথে কথা বলছিলি? পাত্রের দিদির সাথে। এইভাবে কথা বলছিলি কেন? টকটক করে উত্তর দিয়েই যাচ্ছিস, উত্তর দিয়েই যাচ্ছিস। দেখিস, তোর জন্য যেন ওই বাড়িতে আমার পজিশন নষ্ট না হয়। বিয়ে করে তো ওই বাড়িতেই যাচ্ছি নাকি? কেন? তুই যে বললি তোর শ্বশুর বাড়ির লোক অ্যাডজাস্ট করে নেবে। তা নেবে, তা বলে আগে থেকে খুঁচিয়ে ঝগড়া করে লাভ কি? আমি ঝগড়া করছিলাম না মেহেন্দি, কিন্তু যার সাথে কথা বললাম মনে হলো তার খুব ইগো। ইগো তো থাকবেই, ওরা কত বড় লোক জানিস, কত রিচ জানিস ওরা। কথায় কথায় এত পয়সার গরম দেখাস না, ওখানে তো বিয়েই হয়নি, এখন থেকে এত পয়সার গরম। আর তোর বাবার কিসের অভাব আছে বলতো? তোর বাবার কি পয়সার অভাব আছে? এত লোভ ভালো নয় মেহেন্দি। আমি তো আর হাঘরের মেয়ে নই। লোভ তারই থাকে যে টাকা দেখেছে, যে টাকা দেখেনি তার কখনো লোভ থাকে না। যাকে তুই বুঝবি না এসব। শোন, বিয়েটা কিন্তু উচ্চে দিস, আমার বিয়েতে ভাঙচে দিস না। কি বলে গেল মেয়েটা? ওর বিয়েতে আমি ভাঙচি দেব? মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেল?
কিন্তু ওর বরের গলাটা খুব চেনা চেনা মনে হলো গলাটা। কেন মনে হলো বহুবার শুনেছি, অনেক দিনের চেনা। এ কি এতগুলো মাথা এক জায়গায় কি করছে বলো তো? আরে কৌশিকী, বস বস বস। বসো বসো। কি করছি মানে? পাত্রীপক্ষের মুখে একদম ঝামা ঘষে দেবো, ঝামা। ঝামা মানে কি হয়েছে? কি বড়দি তোকে এতগুলো কথা শোনালো, আর কি হয়েছে মানে? তোকে কে বললো? মম বলেছে, আর কে বলবে? শোনো শোনো শোনো, আমাদের ফ্যামিলিকে কিন্তু ছোট করা যাবে না। একদম আমরা ছাড়বো নাকি? হ্যাঁ, খবর পেয়েছি। কি খবর পেয়েছো আবার? ওরা নাকি বিশাল তোড়জোড় করছে, বিশাল আয়োজন করছে। এমন প্রণামী পাঠাবে, আমাদের মুখে নাকি জামা ঘষে দেবে। ওসব হবে না, ওসব চলবে না। আমাদের মুখেও জামা ঘষে দেবে? ওসব হবে না, ওসব একদম চলবে না। বাবা, বলছি যে তুমি সবসময় মায়ের পিছন পিছন ঘুরো কেন বলো তো? দিস ইজ কল্ড লাভ। লাভ? ইয়েস, লাভ তো বটেই। তোর বাবাকে কেমন আঁচলে বেঁধে রেখেছি বলতো? হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক কথা। আমাদের বংশের একমাত্র পুরুষ মানুষ যিনি স্ত্রীর আঁচলে বাঁধা আছেন, আর বাকিরা তো সবাই বুনো, জংলি, যা দাপট সব। না, এটা কিন্তু ঠিক হচ্ছে। আমাদের বাড়ির পুরুষদের সম্বন্ধে এ ধরনের অভিযোগটা আমি কিন্তু একদম মানব না। আমার অবজেকশন আছে। ইয়েস। আচ্ছা এই কৌশিকী, তুই কাদের পক্ষে রে? আমি না, মানে আমি আর কাকন সত্যি কথা বলবো, কি আমরা কিন্তু কাকিমণির দলে। সব লিস্ট করেছি, প্রণামীর সব লিস্ট করে ফেলেছি, লম্বা লিস্ট। হ্যাঁ, প্লিজ মা, এসব লিস্ট টিস্ট পাঠিও না। কথায় কথায় ও বলে ফেলেছে। না না না, লিস্ট পাঠাতে হবে, পাঠাতেই হবে। ওরা ভেবেছেটা কি? আমরা কি পিছিয়ে পড়বো নাকি? নো নো, নেভার। এই দাঁড়া 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 দাঁড়া, একদম দাঁড়াবি। কোথায় যাচ্ছিস? না 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 না, তুই এখান থেকে এখন কোথাও যাবে না। কেন? ফোনে ফোন করেছে, তুমি এখন লুকিয়ে লুকিয়ে প্রেম করতে যাবে, সেটা তো হবে না। ওরে ছাড় না ওকে, কথা বলুক না। দেখেছো? হ্যাঁ সেই তো, আরে বলুক বলুক, প্রেম করুক। ওরে বাবা, এখন প্রেম করবে না তো কি, কখন করবে? ঠিক আছে, এবার ফোনটা ধরে কথাটা বল। আমি না সবার মধ্যে আছি। ভয় নেই, প্রেম করতে ফোন করিনি। মানে তাহলে কি করতে? এই বলছে নাকি প্রেম করতে ফোন করেনি। তাহলে কি করতে? একটা খবর দিচ্ছি। কি খবর? আমাদের বাড়িতে কিন্তু বিশাল আয়োজন করা হচ্ছে। এই বলছে নাকি ওদের বাড়িতে বিশাল আয়োজন হচ্ছে। হ্যাঁ, জনাই থেকে সন্দেশ আসছে, শক্তিগড় থেকে ল্যাংচা, আর বর্ধমান থেকে সীতাভোগ আর মেহিদানা। তারপরে পালকিও আসছে, নহবত বসছে, একেবারে এলাহি আয়োজন যাকে বলে। বর্দি বলছে এলাই ব্যবস্থা হচ্ছে। স্পিকারে দে ফোনটা, ফোনটা স্পিকারে দে। দাঁড়াও দাঁড়াও, আমি শুনবো শুনবো। কি ব্যাপার মেহেন্দি, হঠাৎ তুমি দল পাল্টাচ্ছ কেন? কারণ আমাকে তো কদিন বাদে ওই বাড়িতে গিয়েই থাকতে হবে, তাই। ও বাবা, ও
মেয়ে তো খুব চালাক দেখছি। এখন থেকেই বরের সাইড নিচ্ছে একেবারে। না না, এই তো চাই আমার ছেলেটাকে একটু ভালোবেসো, বুঝতে পেরেছো? ঠিক যেভাবে বড়দা বড় বৌদিকে ভালোবাসে। এই মার খাবি কিন্তু, কান মুলে দেবো। দেখো বুড়ো বয়সে কান মোলা কথা হচ্ছে। আচ্ছা মেহেন্দি, আর কি কি হচ্ছে বলো তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব খবর দিচ্ছি। কে? আচ্ছা, এইভাবে সব খবর ওই বাড়িতে পাচার হচ্ছে কোনটা থেকে? দেখি। হ্যালো, আমি দেব সান্যাল বলছি। হ্যাঁ বলুন। আমার মেয়ে এ বাড়ির খবর সব পাচার করছে, এই জন্য ওকে শাস্তি পেতে হবে। না না প্লিজ, ওকে কিন্তু শাস্তি টাস্তি দেবেন না। না 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 না, শাস্তি ওকে পেতেই হবে। আরে বাবা, খবর পাচার করছে, পাল্টি খেয়ে গেছে। এর মধ্যে তুই পাল্টি খেয়ে শ্বশুর বাড়ির হয়ে গেলি, বাপের বাড়ির কথা একবার মনেও পড়লো না তোর? বাবা ড্রামা করছে, আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন। তুমি কালুর জন্মদিন, তাই একটা দিনের জন্য যদি তুমি এখান থেকে প্লিজ চলে যাও। তুমি আমার কথাটা শোনো সমরেশ, তুমি এখান থেকে প্লিজ চলে যাও। কৌশিক, তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো। সমরেশ, তুমি এখান থেকে চলে যাও, ফর গড সেক তুমি এখান থেকে চলে যাও। কৌশিকী, এসব কি বলছিস তুই? ছেলেটা বাড়িতে এসেছে, ওকে স্বামীর অধিকার না দিস, কিন্তু কিন্তু কখন তোর সন্তান? না, কাকন শুধুমাত্র আমার সন্তান, আর কারুর সন্তান নয়। কেমন আছো তুমি? হ্যাঁ, কেমন আছো? আমি তোমাকে খুব ভালোবাসি। একটা দিনের জন্য কৌশিকী। কাকন চলে এসো, কাকন চলে এসো, আমার কাছে চলে এসো। কাকন, আমার কাছে এসো। কি হলোটা কি কাকন? তুই কাঁদছো কেন? কাকন? দিলি তো মেয়েটাকে কাঁদিয়ে। এবার মান ভাঙা ওর। কাকন কাঁদে না, মামা তো তোমাকে ভালোবাসে। কাকন, মামা তোমাকে। আমি তো তোমাকে ভালোবাসি। আবার মেননের টিম অ্যাটাক করতে পারে। কোথায়? তোমার স্কুলে। কিন্তু কি করে? মেনন তো আমাদের হাতে আছে। বাপ্পান কাজটা করবে, ভুলে যাও না। বাপ্পান কিন্তু বাইরে আছে, আর তোমার স্কুলের ছেলে মেয়েরা কানে শুনতে পায় না, কথা বলতে পারে না। সেই জন্য ওর কাজটা করতে আরো সুবিধা হবে। তুমি শিওর স্বয়ংভু? হ্যাঁ, আই এম শিওর। ও অনেক বড় গেম খেলতে চাইছে। কিন্তু কি করে খেলবে? মেনন তো ভেতরে আছে। আসল মাথায় তো বাইরে আছে। আমি ঠিক বুঝতে পারছি না স্বয়ংভু। বোঝার দরকার নেই, কেয়ারফুল থাকো, নিজেকে প্রোটেক্ট করো, আর তোমার প্রাণের চেয়েও প্রিয় বাচ্চাদের খেয়াল রেখো। কালকে আমাদের স্কুলে একটা বাচ্চার জন্মদিন আছে, তাকে ইনভাইট করা হয়েছে, বার্থডে সেলিব্রেশন হবে। আই এম শিওর
অ্যাটাক হলে তখনই হবে। জগদ্ধাত্রী, এটা কিন্তু পার্সোনাল লেভেলে চলে যাচ্ছে। মানে? একটা বড় গেম খেলা হচ্ছে। কিসের জন্য স্বয়ম্ভু? কি গেম? জানি না। কাল আবার মেননের টিম অ্যাটাক করতে পারে। কোথায়? তোমার স্কুলে। বাপ্পান কিন্তু বাইরে আছে। তোমার স্কুলের ছেলে মেয়েরা কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, সেই জন্য ওর কাজটা করতে আরো সুবিধা হবে। কেয়ারফুল থাকো, নিজেকে প্রোটেক্ট করো, আর তোমার প্রাণের চেয়েও প্রিয় বাচ্চাদের খেয়াল রেখো। কালকে আমাদের স্কুলে একটা বাচ্চার জন্মদিন আছে, তাকে ইনভাইট করা হয়েছে, বার্থডে সেলিব্রেশন হবে। অ্যাটাক হলে তখনই হবে। একটা বড় গেম খেলা হচ্ছে।